আমাদের পার্শ্ববর্তী দেশে অন্তর্ঘাতমূলক বিভিন্ন কর্মকাণ্ড চলছে। সেই সুযোগ নিয়ে আরসা ইদানিং মাথাচাড়া দিয়ে উঠেছে এবং সেই খবর নিয়েই র্যাব 15 গত কয়েকদিন ধরে ক্রমাগত আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিলাম এবং গোয়েন্দা সূত্র অনুযায়ী গতকাল রাত থেকে আমরা এই উখিয়ার এই জায়গাটিতে এই 20 নম্বর এক্সটেনশনের যে ক্যাম্প, এই ক্যাম্পের এই পিছনে আমার যে পাহাড়, সেই লাল পাহাড় আমরা ঘিরে ফেলি এবং সেখান থেকে আরসার 2 জন নেতৃস্থানীয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। সৃষ্টির লগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ফোর্সেস বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধী শনাক্তকরণ এবং অস্ত্রধারী অবৈধ সন্ত্রাসীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আপনারা জানেন যে কক্সবাজারের এই রোহিঙ্গা ক্যাম্পের এক মূর্তিমান সন্ত্রাসের নাম হচ্ছে আরসা সন্ত্রাসী গোষ্ঠী। এই আরসা সন্ত্রাসী গোষ্ঠী খুন, অপহরণ, চাঁদাবাজি, অগ্নিসংযোগ এরকম নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে সর্বদা লিপ্ত থাকে। তারা ক্যাম্পে বসবাসরত যে রোহিঙ্গা গোষ্ঠী আছে, সাধারণ জনগণ আছে, তাদের উপরে আধিপত্য বিস্তারের চেষ্টা করে এবং তাদের অনুগত করার চেষ্টা করে। যদি তারা তাদের কথা না শুনে কিংবা তাদের এই কার্যক্রমের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে, তবে তাদেরকে অপহরণ এবং খুনের মতন ঘটনা তারা ঘটায়। আপনারা জানেন যে 2021 সালে রোহিঙ্গা পুনর্বাসনের সাথে জড়িত মহিবুল্লাহ মাস্টারকে নৃশংসভাবে আরসার হাতে প্রাণ দিতে হয়। এছাড়া 2022 সালে র্যাবের সাথে একটি যৌথ অভিযানে আমাদের একজন নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হন এবং র্যাবের কয়েকজন সদস্য আহত হন। 2023 সালে এই আরসা সন্ত্রাসীদের হাতে প্রায় 64 জন প্রাণ হারায় এবং 2024 সালের এ পর্যন্ত এই এপ্রিল মাস পর্যন্ত আমাদের 16 জনকে প্রাণ হারাতে হয়েছে। র্যাব 15 তার সৃষ্টিলগ্ন থেকেই এই সন্ত্রাসীদেরকে নিষ্ক্রিয় করার জন্য তাদের গোয়েন্দা তৎপরতা চালু রেখেছে এবং বিভিন্ন সময়ে তাদের যে অভিযান অব্যাহত রেখেছে। আমরা আমাদের অব্যাহত অভিযানের মাধ্যমে আরসার একাধিক সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি। আমরা আরসার সামরিক কমান্ডার, অর্থ সম্পাদক, অর্থ সমন্বয়ক, গান গ্রুপের প্রধান এবং আরও নেতৃস্থানীয় অনেক সদস্যদেরকে গ্রেফতার করেছি। এছাড়া এ পর্যন্ত প্রায় 110 জন সদস্য আরসার সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। এ পর্যন্ত আমরা প্রায় 51.2 কেজি এক্সপ্লোসিভ, প্রায় 12টি বিদেশি অস্ত্র, 53টি দেশীয় অস্ত্র, 153 রাউন্ড গুলি এবং 35টির অধিক ককটেল আমরা জব্দ করেছি। র্যাবের অব্যাহত অভিযান এবং গোয়েন্দা নজরদারির কারণে আরসার সন্ত্রাসী গোষ্ঠী নেতৃত্বশূন্য হয়ে পড়েছিল এবং তার প্রভাবে দেখা যায় যে মার্চ এপ্রিল মাসে এই রোহিঙ্গা জনগোষ্ঠীর যে তাদের উপর যে তাদের যে অত্যাচার, এই অত্যাচারের মাত্রা কমে এসেছিল। কিন্তু আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশে অন্তর্ঘাতমূলক বিভিন্ন কর্মকাণ্ড চলছে। সেই সুযোগ নিয়ে আরসা ইদানিং মাথাচাড়া দিয়ে উঠেছে এবং সেই খবর নিয়েই র্যাব 15 গত কয়েকদিন ধরে ক্রমাগত আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিলাম এবং গোয়েন্দা সূত্র অনুযায়ী গতকাল রাত থেকে আমরা এই উখিয়ার এই জায়গাটিতে এই 20 নম্বর এক্সটেনশনের যে ক্যাম্প, এই ক্যাম্পের এই পিছনে আমার যে পাহাড়, সেই লাল পাহাড় আমরা ঘিরে ফেলি এবং সেখান থেকে আরসার 2 জন নেতৃস্থানীয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই।